হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্চিতা টেক চ্যানেল। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি 365 দিনের মধ্যে। বন্ধুরা, আমি এটা কিভাবে পূরণ করলাম সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার মোট ওয়াচ টাইম হচ্ছে 5685 ঘন্টা প্লাস, এবং এটা আমি কমপ্লিট করেছি 365 দিনের মধ্যে। বন্ধুরা, আমার যখন 4000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম পূরণ হয়েছিল তখন কিন্তু আমি আমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম, এবং আমি কিন্তু আমার চ্যানেলে মনিটাইজও পেয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে মনিটাইজ পেয়েছি। তো বন্ধুরা, আমি কিভাবে আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলাম সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো। আমি আবার ওয়াচ টাইমে চলে যাচ্ছি। বন্ধুরা, ওয়াচ টাইম এটার উপর ক্লিক করে দিলাম। আমি কি করেছি বন্ধুরা, আমি নিয়মিত ভিডিও আপলোড করেছি এবং টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করেছি। আমি আরেকটা জিনিস ফলো করেছি, সেটা হচ্ছে আমি কন্টেন্ট অপশনে চলে গেলাম। কন্টেন্ট অপশনে চলে যাওয়ার পর আমি নিচের দিকে চলে গেলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস। আমি কি করেছি, এখানে চলে গিয়েছি। তারপর এখানে চলে যাওয়ার পর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে হচ্ছে লাস্ট 28 দিন, এখানে ক্লিক করে দিয়েছি। তারপরে এখানে লাস্ট 7 ডেজ এখানে ক্লিক করে দিয়েছি। লাস্ট 7 ডেজের যে ট্যাগগুলো এসেছে তার মধ্যে প্রথম 5টা যে ট্যাগ, আমি ওই ট্যাগগুলোর উপর ভিডিও বানানোর চেষ্টা করেছি। এখানে দেখুন, ইমো থেকে নাম্বার কিভাবে বের করব, এটা নিয়ে তো আমি অলরেডি ভিডিও বানিয়েছি। যেহেতু এই ট্যাগটা প্রথমে চলে আসছে, আমি কি করেছি, ইমো নিয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। এখানে দেখুন বিকাশে টাকা পাঠানোর নিয়ম, এখানে কিন্তু এখানে এই ট্যাগটা চলে আসছে। আমি কি করেছি যে বিকাশ নিয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, এবং এই ট্যাগটা দেখতে পাচ্ছেন, এই ট্যাগটা আমি ওই ভিডিওর ট্যাগে দিয়ে দিয়েছি, এবং ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ট্যাগটা আমি দিয়ে দিয়েছি। এভাবে আমি আমার ভিডিওতে ভিউজ এনেছি। তো বন্ধুরা, আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে বড় বড় যে ইউটিউবাররা আছে তাদের ভিডিওতে প্রথমে যে ভিডিওগুলো আপলোড করে ওই ভিডিওগুলো আমি কি করেছি দেখেছি, এবং ওই ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছে ছোট ছোট ইউটিউবাররা, যাদের সাবস্ক্রাইবার অনেক কম, আমি তাদের ভিডিওগুলো দেখেছি এবং তাদের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছি। আমি সাপোজ ধরুন, আমি যদি 20 জনকে এভাবে ভিডিও দেখে কমেন্ট করে থাকি, তাহলে তাদের মধ্যে কিন্তু 7-8 জন আমার ভিডিও দেখেছে এবং আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, এবং সেই 7-8 জনের মধ্যে কিন্তু 2 থেকে 3 জন আমার নিয়মিত ভিউয়ার্স হয়ে গিয়েছে। তারা কিন্তু এখন আমার ভিডিও দেখে এবং আগেও দেখেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আনতে পারবেন। আপনাদের কিছু রুলস ফলো করতে হবে। এই ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনারাও আপনাদের নতুন চ্যানেলে ভিউজ আনতে পারবেন এবং ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। বন্ধুরা, আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে আসবেন, এখানে দেখুন কন্টেন্ট ইউর অডিয়েন্স ওয়াচ। আপনার চ্যানেলের ভিউয়ার্সরা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখে এখানে এসে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এবং নিচের দিকে এই দেখতে পারবেন চ্যানেলস ইউর অডিয়েন্স ওয়াচ। আপনার চ্যানেলের যে অডিয়েন্সরা আছে তারা আর কোন কোন চ্যানেলের ভিডিও বেশি দেখে এখানে কিন্তু আপনারা এসে দেখতে পারবেন, এবং তাদের চ্যানেলে গিয়ে আপনারা যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে ওই ভিডিওগুলো আপনারাও তৈরি করে আপনাদের চ্যানেলে আপলোড করবেন। তাহলে আশা করি ভিউজ বেশি আসবে, আপনাদের চ্যানেলে আগের তুলনায় বেশি ভিউজ আসবে এবং ওয়াচ টাইমও বেশি আসবে। এবং আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে কি করবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সুন্দর করে লেখার চেষ্টা করবেন, এবং যে এগুলো আছে থাম্বনেল, এগুলো একটু সুন্দর করে বানানোর চেষ্টা করবেন, প্রফেশনালভাবে বানানোর চেষ্টা করবেন, এবং দেখে যেন মনে না হয় যে কোনো নতুন ইউটিউবার ভিডিও আপলোড করেছে। একটা থাম্বনেল দেখে যেন কখনোই মনে না হয়। আপনারা অবশ্যই থাম্বনেলগুলো প্রফেশনালভাবে বানানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এভাবে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন, এবং ভিউজ বাড়াতে পারলে কিন্তু আপনাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে। বন্ধুরা, আমি নতুন মনিটাইজ পেয়েছি, সকলে আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।